বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল হক আপনাদের মধ্যে হাজির হয়েছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে একটা পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিলে হবে কি না, নাকি প্রত্যেকজনেই আলাদা আলাদা করে কুরবানি দেবে, এই বিষয়ে কিছু কথা সংক্ষিপ্তভাবে আপনাদের শেয়ার করব। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা, সেক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে, ধরেন একটা ফ্যামিলির ভিতরে বাবা মা ভাই বোন তারা থাকে, বিরোধী থাকে, সেখানে একমাত্র মেন উপার্জনকারী হচ্ছে বাবা। ছেলে মেয়ে বা ভাই বোন স্ত্রী তারা তেমন কোনো ইনকাম করে না। তাহলে সেক্ষেত্রে বাবা যদি কুরবানি দেয়, তাহলে যেহেতু বাবা মেন উপার্জনকারী, বাবা যদি কুরবানি দেয় তাহলে সেক্ষেত্রে সবার পক্ষ থেকে একটি কুরবানি দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি যে ফ্যামিলিতে ধরেন বাবা মা ভাই বোন ছেলে সন্তান থাকে এবং প্রত্যেকেই আলাদা আলাদা ভালো একটা ইনকামের ব্যবস্থা আছে, যেমন ছেলেরা কাজ করে, স্ত্রী অফিসে কাজ করে, ভাই বোনও কাজ করে, এবং প্রত্যেকের ইনকামটা একটা স্মার্ট ইনকাম, যেটা নাকি আপনার জাকাত ফরজ হওয়ার নেশাব হয়, কুরবানি ফরজ ওয়াজিব হওয়ার নেশাব হয়, এরকম একটা ইনকাম সবারই আলাদা আলাদা একটা ইনকাম থাকে, এবং সবারই আলাদা আলাদা আপনি কী করার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তাহলেই পুরো পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিলে হবে না, প্রত্যেকেরই আলাদা আলাদা কুরবানি দেওয়া উচিত হবে, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও সে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন।